আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতারে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এমন একটা পাকোড়ার রেসিপি। আর এটা হচ্ছে পুঁই শাকের পাকোড়া। খুব সহজে আর চটজলদি এই পাকোড়াগুলো তৈরি করা যায়, খেতেও দারুণ লাগে। আশা করছি রেসিপিটা সকলের কাছেই ভালো লাগবে। পাকোড়াগুলো তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম কুচি করে নেওয়া পুঁই শাক। এখানে প্রায় 1 কাপের মতো আছে। পুঁই শাকগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর এই পুঁই শাকের থেকে পানি বের হয়ে অনেকটা আঠালো টাইপ হয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আর সেই সাথে দিয়ে দিয়েছি বেকিং সোডা, এখানে 1 চা চামচের মতো আছে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আমি একটা কাঁচামরিচ গোল করে কেটে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম 1 কাপ বেসন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সুবিধার্থে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। এতে করে মিশ্রণটা অনেকটা আঠালো হবে আর পাকোড়াগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম কমপ্লিট হয়েছে। আর মিশ্রণটা হয়েছে কিনা তা বোঝার জন্য এভাবে একটু মিশ্রণ হাতে নিয়ে দেখলে যদি গোল হয় তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। পাকোড়া ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে গোল শেপের এই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। আর পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচ আমি মিডিয়ামে করে দিব। আর মিডিয়াম আঁচে রেখেই এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনি যদি হাই হিটে পাকোড়াগুলোকে ভাজেন তাহলে পাকোড়াগুলো কিন্তু উপর থেকে একদম লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ কম রেখেই পাকোড়াগুলোকে ভাজতে হবে। এতে করে পাকোড়ার বাইরের কালারটাও সুন্দর আসবে আর ভিতরের অংশগুলো ভালোভাবে সিদ্ধ হবে। যখন পাকোড়াগুলো কাঙ্ক্ষিত রঙে চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজে আর চটজলদি পাকোড়াগুলো তৈরি হলেও খেতে কিন্তু দারুণ লাগে। ইফতার আইটেম হিসেবে খুব সহজেই এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।